শুভ সকাল বন্ধুরা, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো সকালবেলা ভোরবেলা উঠেছি, এখন কিন্তু 6টা বাজে। তো উঠে না ভাবলাম ফুল তো ফুটেছে, এরপরে যত বেলা বাড়বে তত চুরি করে নিয়ে যাবে। তো উঠেছি যখন, নীলকণ্ঠগুলি অন্তত তুলে রাখি, এগুলো তো একদম হাতের সামনে, এগুলো তুলে নিই। আর উঠেছি আরেকটা কারণ আছে, কারণ শান ফুটবল খেলতে যাবে, ও উঠে পড়েছে, তো ও রেডি হচ্ছে। আমি এই জন্য বাইরে এসে নীলকণ্ঠগুলো তুলে নিলাম। দেখো শান রেডি হয়ে বেরিয়ে গেছে, আর ওর দুটো বন্ধু এসে দাঁড়িয়েছে, ওর সঙ্গেই যাবে, ওর বাবার গাড়িটা নিয়ে যাবে, ওই জন্য একসঙ্গেই যায় ওরা তিনজনে। কাছের থেকে কাছেই, বেশি দূর নয়। তো খেলে দিলে ওরা আবার 9টার মধ্যে চলে আসবে। তারপরে তো আমার হাজব্যান্ড দোকানে যাবে, তার আগেই ওরা চলে আসবে। তো ওই জন্য তিনজনে ওরা বেরিয়ে গেল, আর আমি ওইদিকে গেটটা দিয়ে দিলাম। গেটটা দিয়ে আমি আবার গিয়ে শুয়ে পড়লাম, কারণ অত ভোরবেলা কি করব, সবাই ঘুমোচ্ছে, ওই জন্য আমিও গিয়ে শুয়ে পড়লাম। এই দেখো কত নীলকণ্ঠ হয়েছে, প্রচুর নীলকণ্ঠ ফুটেছে। এরপরে বেলার দিকে মা উঠে, এই দেখো মিনি ঢুকে পড়েছিল, ওকে বিস্কুট দিলাম, খেলো না, গিয়ে শুয়ে পড়েছে। মা ফুলগুলো তুলছে। তো আমিও এদিকে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর ডালটাও ভিজিয়ে দিয়েছি, আর চাও করে নিয়েছি। মিস্ত্রিরা পরে এসছে বলে ওদের চাটা আবার পরে করে দিলাম। মিস্ত্রিরাও চা বিস্কুট খেয়ে ওরা কাজে লেগে পড়েছে। দেখো আজকে রড বাইন্ডিং হবে, ঢালাই হবে, তার আগে রড বাঁধবে ওরা। তো এই জন্য পরিষ্কার টরিষ্কার করে সব ছাদে তুলছে এক এক করে রডগুলো। আর রাত্রিবেলার দিকে তো বৃষ্টি হয়েছিল, সকালবেলাও মেঘ করে রয়েছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, ওরা তো কাজে চলে এসছে। এখনও বৃষ্টি পড়ছে না, বৃষ্টি হলে তখন আবার কাজ বন্ধ থাকবে হয়তো। তো আমিও এদিকে চলে আসলাম রান্নাঘরে। আমার হাজব্যান্ড থোর মোচা দুটো একসঙ্গেই এনেছে, তো মোচাটা আজকে করব না, আজকে থোরটাই রান্না করব। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করেছি সোনসানের জন্য, ডালটা পেঁয়াজ দিয়ে সোমবার দেব। আর প্রেশার কুকারে আমি বসিয়েছি থোরটা একটু সেদ্ধ করে নেব। এই দেখো থোরটা আমি বসিয়ে দিয়েছি সোমবার দিয়ে। আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, প্রচুর শাকসবজি নিয়ে এসছে, আলু পেঁয়াজ আদা রসুন, মাছও নিয়ে এসছে। মাছটা আমি এখনও খুলিনি, দেখছি কি এনেছে। তো কাতলা মাছ বড় একটা নিয়ে এসছে, পুরোটা রান্না করলাম না, আজকের মতন করলাম। আর এখানে আছে আরও 2 রকমের মাছ, পরে ধোবো, আগে রান্নাটা করে নিলাম। থোর করলাম, ডাল করলাম, আর বড়ি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোলটা করলাম। আর এগুলো রেখে দিলাম, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ ও কাতলা মাছের মাথা। শুধু কাতলা মাছের তেলটা বড়া করে নেব, সোনু খাবে এটা, ও তো মাছ খেতে চায় না, বড়া করে দিলে খায়। তো ওইদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে আমি ঘর ঠর মুছে নিয়েছি। তো এই যে দেখো রড বাঁধা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। তো আমি এদিকে জামা কাপড় কেচে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, এবার স্নানটা করে নেব। স্নান করে এসে আমি পুজো করতে বসেছি, পুজো করে নিয়েছি। আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে, এবার দুপুরের লাঞ্চটা করে নেব। দেখো ফ্রেন্ডস, খেয়ে উঠতে না উঠতেই 4টে বেজে গেল, আর আকাশটাও এমন করে রয়েছে, দেখো আকাশের অবস্থা মেঘলা করে রয়েছে। বাইরের দিয়ে কটা জামা কাপড় যেগুলো মেলেছিলাম নিয়ে চলে আসি, আর বাসনটাও মাজতে হবে। আর আমাদের মিনি দেখবে, হাজব্যান্ড আসলো, মিনি চলে এসছে, এসে চেয়ারে শুয়ে পড়েছে ওর মতন, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো শুয়ে পড়েছে। আর এই যে হাজব্যান্ড ইলেকট্রিকের পাইপগুলো নিয়ে আসলো আজকে, যেগুলো সব নিয়ে আসলো। সন্ধে টন্ধে দিয়ে আমার আর শানের জন্য একটু চা করেছি। সোনু ঘরে নেই, ও বেরিয়েছে। তো চা খেতে খেতেই একজন এসে আমাকে ডাকছে। ভেতরে ঢুকিয়ে রেখেছো তো ঠিক করে, প্লাস্টিকটা চাপা দিয়ে দাও। দেখো সন্ধেবেলা দুজন এসে আমাকে ডাকছিল, তো বেরিয়ে এসে দেখলাম একজন বয়স্ক লোক আর একটা ছেলে এসছে। তো ছেলেটা রড নিয়ে গেছিলো, ও এসে রেখে গেল। তো বয়স্ক লোকটা আর আসেনি, তো আমি তো চিনতে পারিনি প্রথমে, বলল তোমাদের পাশেই থাকি, ওই জন্য আরও ভরসা করে দিলাম। দেখো ফ্রেন্ডস, 9টা বেজে গেছে, রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। বসিয়েছি কি বলতো, আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি, একটু ভাত আর ডাল রয়েছে। সোনু ভাতটাই খাবে, ডাল দিয়ে তরকারি দিয়ে, আর যদি বলে ডিম পোচ খাবো তাহলে একটা ডিম করে দেবো। আর আটাও মেখে নিয়েছি আমি এখানে, এই যে
তরকারিটা হয়ে গেলে রুটি করব। আর তোমাদের দেখালাম না, মানে যতদিন থেকে মানে বাড়ি করা শুরু হয়েছে তত দিন থেকে মানে আশেপাশের লোক খালি এটা নিচ্ছে ওটা নিচ্ছে, মানে ভাঙার পর থেকে শুরু হয়েছে। এই রাবিশ বলো, মাটি বলো, এটা বলো, ওটা বলো, মানে যখন যেটা যে পারছে এসে চাচ্ছে। কি করো, পাশাপাশি থাকি, মানে কি বলবো, আজকে যে এসছে রড নিতে এসছে, মানে কাজ হচ্ছে জানে তো। 3-4টে বাড়ির পরেই ওনার বাড়ি, তো বয়স্ক মানুষ এসছে, এবার মুখের ওপর নাও করতে পারছি না, কি বলবো, আর কিছু বলতেও পারছি না, রাত্রিবেলা এসছে। তো বললাম ঠিক আছে। তো ওনার কি হয়েছে, ওনার বাড়ির সমস্যা, ড্রেনের কি সমস্যা হয়েছে, তো দিলাম। উনি লোক নিয়ে এসেছিল, সে বললো যে আমি আবার দিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাও। তো ওই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেই আধ ঘন্টার নাম করে 1 ঘন্টা পর এসে দিয়ে গেছে। ভাবলাম আমার হাজব্যান্ডকে তো কিছু বলিনি, জিজ্ঞেস করিনি, এবার যাই হয় না হয় আমি ওকে খবর দিই বা ও আমাকে ফোন করে জিজ্ঞেস করে বাড়ির কথা, তো আমি কিছু বলিনি। সব সময় এরকম, ও তো মানে দোকানে ব্যস্ত থাকে না, তো সব সময় কি ফোন করে ডিস্টার্ব করা যায়। তো আমি দিলাম, ভাবলাম যে যদি ওরা আসার আগেই দিয়ে যায় তো ভালো, না হলে আবার আমার হাজব্যান্ড এসে আমাকে হয়তো মানে একটু বকাবকি করতে পারে, কেন তুমি দিয়েছো না জিজ্ঞেস করে এসে। না, পাশাপাশি বাড়ি, বয়স্ক মানুষ চাচ্ছে, তো দেই, ভরসা করেই দিলাম। তো দিয়ে গেছে, একটু আগেই দিয়ে গেছে। তাও দিয়ে গেছে যে আমাকে কিছু বলেনি। তো আমি আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম, দেখলাম যে ও ঢেকে রাখছে। এখন বিশ্বাস করে দিয়েছি, এখন দিয়ে মানে রেখে ঢেকে দিল না কি করলো বুঝতে পারলাম না। যাই হোক, এই করবে না হয়তো, দিয়েই যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মিনি এতক্ষণ ঘুমাচ্ছিল চেয়ারে, এখন এই গেটের সামনে এসে খচখচ করছে আবার, তার মানে গেটটা খুলে দাও, বাইরে বেরোবে। মানে ওর টয়লেট পটি পেলে বা বাইরে যাওয়ার হলে ও কিন্তু কখনো ঘরে এসব করে না। সব সময় মানে ও যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পায়ে পায়ে ঘুরবে, খিদে পেলে ম্যাও ম্যাও করবে, ঘুমাবে, বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে। আর বাইরে যাওয়ার হলে ওই গেটের সামনে এসে, দরজার সামনে এসে খচখচ করবে, তার মানে খুলে দাও। আবার যদি ভেজানো থাকে নিজেই খুলে নেয়, সব শিখে গেছে। যাই হোক, খুলে দিলাম, ও বেরিয়ে গেল। আর সোনুশান বাড়িতে নেই কেউ, মানে প্রতিদিন, এখন তো সেরকম পড়াশোনার চাপ নেই, প্রতিদিন ওই সন্ধেবেলা টিফিন খায়, দুজনেই বেরোয়, ঘুরে ফেরে আবার চলে আসে ঠিক টাইম মতন। এই হচ্ছে ব্যাপার। তো আমিও কতক্ষণ আর টিভি দেখবো, টিভি দেখলাম, ফোন দেখলাম, এডিট করার থাকলে করি কোনো সময়। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাটা করে নিই। তো আজকে তো তোমাদের দেখালাম ওপরে, ছাদের ওপরে সব রড বাইন্ডিং হয়েছে। তো এর মধ্যেই আরও বাকি আছে কাজ, তো এর মধ্যেই হয়তো ছাদ ঢালাই দেবে। হ্যাঁ, আর হাজব্যান্ড তো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, যা যা লাগবে না লাগবে সব নিয়ে আসছে। আর বলো না, তোমাদের কি বলবো, এর আগের দিন আমি লাইভ করেছি, লাইভ করে না জানো তো কি করেছি আমি, মানে আমার ভুলের জন্য লাইভটাকে একদম ডিলিট করে দিয়েছি জানো তো, মানে আমারই ভুল, আমি বুঝতে পারিনি, ডিলিট করে দিয়েছি। তো যদি ডিলিট হয়ে গেছে তো আবার একদিন লাইভে আসবো, তো জানি না কবে আসবো, বলতে পারছি না। যাই হোক, আর তোমাদের সেদিন বলেছিলাম লাইভে যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, রান্নার চ্যানেল, দশভুজার কিচেন। তো তোমরা কিন্তু চ্যানেলটা সার্চ করে নিও, নতুন খুলেছি তো সার্চ করে দেখে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।